হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ওয়েলকাম টু ইউকে ম্যাথ একাডেমি। দেখো, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম, বা আমরা বাংলায় বলতে পারি পিথাগোরাস উপপাদ্য। তা এই থিওরিটা প্রমাণ কি করে করব না, সেটা আমরা আজকে আলোচনা করব। এই থিওরেমে দেখো পরীক্ষায় কি দেয়, যে বললো যে পাইথাগোরাস থিওরেমের স্টেটমেন্ট লিখো এবং সেটাকে প্রুভ করো। ঠিক আছে, একটা বোঝা যাচ্ছে। দেখো তো, ধরো মনে করো যে আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে এবিসি। কেমন? এবিসি একটা ত্রিভুজ নিলাম, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমার এই কোণটাকে আমি 90 ডিগ্রি বললাম। ঠিক আছে, তাহলে যদি সমকোণী একটা ত্রিভুজ হয়, মানে পিথাগোরাস থিওরেম কি বলছে, যে একটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে প্রমাণ করতে হবে তোমাকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ তার স্কোয়ার। ওকে, এটা প্রমাণ করতে হবে যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়। আর এর কনভার্স থিওরি আমাদের আছে, যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয় তাহলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ দেখাতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা থিওরিটা প্রুভ করে নিই, তারপরে আমরা এটা আসছি। তো প্রথমে কি বললাম, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিতে হবে। ঠিক আছে, এবার কি বলছি, এ থেকে আমি বিসির উপর একটা লম্ব অঙ্কন করলাম, যেটা হচ্ছে ডি। তার মানে কন্ডিশন কি হচ্ছে, যে এডিটা পারপেন্ডিকুলার টু বিসি। এটা বোঝা গেল, এডিটা পারপেন্ডিকুলার টু বিসি। এবার দেখো, এটা যদি এর উপর পারপেন্ডিকুলার হয়, যে ত্রিভুজটা আমি কনসিডার করেছি সেটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা তোমার হচ্ছে আমার অতিভুজ। কেমন? অতিভুজ। এইটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে তোমার ভূমি। ঠিক আছে, তাহলে বলো তো, আমার দেখো এখানে তিনটে ত্রিভুজ পাচ্ছি। আমি একটা ত্রিভুজ পাচ্ছি এ বি ডি, একটা ত্রিভুজ পাচ্ছি। আর একটা ত্রিভুজ পাচ্ছি, দেখো এডিসি একটা ত্রিভুজ পাচ্ছি। আর একটা ত্রিভুজ কি পাচ্ছি, আমি টোটাল ত্রিভুজটা পাচ্ছি এবিসি। এবার প্রশ্ন হচ্ছে কি বলতো, এই যে ত্রিভুজ, দেখো আমি সদৃশ্য চ্যাপ্টারে আগে প্রমাণ করেছিলাম যে এটার সাথে এটা সদৃশ্য, এটার সাথে এটা সদৃশ্য, আবার এটার সাথে এটা সদৃশ্য, এটার সাথে এটা সদৃশ্য। তার মানে এই ত্রিভুজগুলো সদৃশ্য আমার এর আগে প্রমাণ করাই আছে। এবার আমি কি প্রমাণ করব না, প্রমাণ করব যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এই ত্রিভুজের হবে হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজিক্যাল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, তার সেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো গিভেন কন্ডিশন কি হচ্ছে না, গিভেন কন্ডিশন হচ্ছে ট্রায়াঙ্গেলটা আমার হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গিভেন কন্ডিশন। আমাকে প্রমাণ করতে হবে হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার হলো হাইপোটেনিয়াস স্কোয়ার। ঠিক আছে, তো দেখো কি করে প্রুভ করছি। দেখো, প্রথমে ধরো এই যে ট্রায়াঙ্গেল আমি নিয়েছি, এ বি ডি একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, আর আমি কি করছি, এই ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি সদৃশ্য থেকে যে যে প্রমাণটা পাবো সেটা আমরা লিখবো। তাহলে প্রথম কি করছি না, প্রথম করলাম 1 নম্বর আমি করছি যে ট্রায়াঙ্গেল এ বি ডি এইটা সদৃশ্য টু ট্রায়াঙ্গেল এবিসি। কেমন? তাহলে বলো তো, এই ট্রায়াঙ্গেল যদি সদৃশ্য হয় তাহলে এইটার লম্ব আর এই ট্রায়াঙ্গেল লম্ব ইকুয়াল হবে, এটার ভূমি বা এটার ভূমি হবে, আর এটার অতিভুজ সমান হবে, যেহেতু ট্রায়াঙ্গেল দুটো আমাদের কি বলেছে, সিমিলার বলেছে। তাহলে সিমিলার যদি হয়, দেখো আমি কি করছি, এই ট্রায়াঙ্গেল দুটো থেকে আমি নিচ্ছি কি, দেখো টোটাল যে ট্রায়াঙ্গেলটা আমি এখানে ভেঙে লিখেছি। ঠিক আছে, আর এই যে পার্টির যে ট্রায়াঙ্গেল, দেখো তুমি যদি এরকম করে লক্ষ্য করো, এইটা কেমন, তাহলে এ ধরো এটা ডি আর এটা হচ্ছে আমার বি। এবার দেখো এই দুটো ট্রায়াঙ্গেল আমি বলেছি সদৃশ্য, তাহলে সদৃশ্য যদি হয় তাহলে বলো এইটার অতিভুজ, তাহলে এটা যদি 90 ডিগ্রি কোণ হয় তার মানে অতিভুজ কোণটা, এটার অতিভুজ হচ্ছে বিসি, আর এটার অতিভুজ কোণটা বলো এবি। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশ্য, তাহলে বলো তো আমি কি পাবো, বলো তো, বলো এই এবিডি, যে এবিডি ত্রিভুজের আমি কি পাবো, দেখো এই ত্রিভুজ সদৃশ্য, তাহলে এই ত্রিভুজের আমি নিচ্ছি কত, অতিভুজ নিচ্ছি। কেমন? এই ত্রিভুজে অতিভুজ, আর টোটাল ত্রিভুজে অতিভুজ হচ্ছে আমার বিসি, তাহলে টোটাল ত্রিভুজে অতিভুজ বিসি। আবার দেখো তো, আমি এই ত্রিভুজে কি পাচ্ছি বলো, এই ত্রিভুজে আমি ভূমি নিচ্ছি বিডি, এই ত্রিভুজে ভূমি নিলাম বিডি, আর এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমার এবি। তাহলে এখান থেকে কি পাবো বলো তো, এবি তার স্কোয়ার ইজিক্যাল টু বিসি ইন্টু বিডি পাবো। এটা 1 নম্বর সমীকরণ। বুঝতে পেরেছ? এবার দেখো আমি যে এই যে ত্রিভুজ নিলাম, এবার এই ত্রিভুজ আর আমার এই ত্রিভুজটা সদৃশ্য, তার মানে সদৃশ্য কোনটা বলতো, এই ত্রিভুজটা নিয়েছি। দেখো তাহলে এ ডি আর সি, আমি এই ত্রিভুজটা নিয়েছি। তাহলে পুরো ত্রিভুজ সঙ্গে এই ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে আমার 2 নম্বর কন্ডিশন আমি কি পাবো বলতো,
দেখো তো এই ত্রিভুজের অতিভুজ আমি পাবো। দেখো 2 নম্বর কন্ডিশন থেকে আমি যেটা পাবো যে ট্রায়াঙ্গেল তোমার আমার এ ডি সি এইটা সদৃশ্য টু ট্রায়াঙ্গেল এ বি সি, তাই না? 2 নম্বর কন্ডিশন থেকে তাহলে এই ত্রিভুজের তোমার কি বলতো, এইটা হচ্ছে তোমার অতিভুজ, তাহলে এই ট্রায়াঙ্গেলের অতিভুজ হচ্ছে তোমার এসি, আর পুরো ট্রায়াঙ্গেলের অতিভুজ হচ্ছে বিসি। আবার দেখো তো এই ট্রায়াঙ্গেলের তোমার হচ্ছে ভূমি হচ্ছে তোমার ডিসি, তাহলে ভূমি হচ্ছে ডি বাই এসি পাবো আমি, কেমন? ডিসি বাই এসি পাবো। এবার তাহলে কি পাচ্ছি আমি, যে তাহলে এই ত্রিভুজটা পুরো ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, তাহলে এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। তাহলে 2 নম্বর কন্ডিশন থেকে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি আমি পাচ্ছি, বিসি ইন্টু ডিসি আমি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন, তাহলে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমরা কি পাবো, দেখো 1 নম্বর এবং 2 নম্বরকে আমি যোগ করছি, কেমন? 1 নম্বর এবং 2 নম্বরকে যোগ করলে পাবো কি, দেখো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো আমি যদি এ বি বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি, ওকে, তাহলে এখান থেকে যদি আমি বিসি কমন নিই, বিডি প্লাস ডিসি, তার মানে হচ্ছে বিসি বিডি প্লাস ডিসি, এই যে ডিসি এই দুটোকে যোগ করলে তো আমি বিসি পাচ্ছি, তার মানে হচ্ছে বিসি তার হোল স্কয়ার, প্রমাণ হয়ে গেল। তার মানে কি দেখতে পেলাম আমি, যে দেখতে পেলাম যে এটা হচ্ছে তোমার এ বি মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, প্রমাণ হয়ে গেল, বা হাইট স্কয়ার বেস স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার এই ট্রায়াঙ্গেলে আমি কনভার্স থিওরেমটা আমি দেখবো, কনভার্স থিওরেমটা কি করে লেখানো যায়। ঠিক আছে, কনভার্স থিওরেমটা কি করে প্রুভ করা যায় সেটা আমরা একটু দেখবো। দেখো কনভার্স থিওরেম কি বলছে, কি আছে কনভার্স যে থিওরি যেটা প্রুভ আছে সেইটা আমরা দেখে নেবো। ঠিক আছে, কনভার্স থিওরি কি বলছে না, কনভার্স থিওরি বলছে যে ট্রায়াঙ্গেলটা যদি এইটা হয়, ধরো হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু, ধরো ট্রায়াঙ্গেল যদি এরকম হয় যে এ বি সি, তাহলে এটা হচ্ছে এসি স্কোয়ার, কেমন? কনভার্স থিওরি কি বলছে, যে যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয় তাহলে দেখাও যে ট্রায়াঙ্গেলটা আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন কি, ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল এবিসি একটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কেমন? আমরা কি কনভার্স থিওরি কি, এই কন্ডিশন দেওয়া আছে, এইটা প্রুভ করতে হবে যে ট্রায়াঙ্গেলটা আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি করে প্রমাণ করছি, দেখো প্রথমে ধরো আমি যে ত্রিভুজ একটা অঙ্কন করেছি সেটা হচ্ছে এ বি স্কোয়ার এবিসি একটা ট্রায়াঙ্গেল, যেখানে কন্ডিশন হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকাল টু বিসি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার, এটা আমার দেওয়া আছে কন্ডিশন। প্রমাণ করতে হবে ট্রায়াঙ্গেলটা বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো আমি কি করছি না, এই ট্রায়াঙ্গেলের সমান বিসি সমান লেন্থ আমি ধরো একটা কেটে নিলাম এখান থেকে এতটা পর্যন্ত, কেমন? তার মানে কি বলতে চাইছি বলো তো, আমি বলতে চাইছি ধরো যে এই ট্রায়াঙ্গেলের একটা ট্রায়াঙ্গেল আমি নিলাম ডিই এফ, আমি বিসির যে লেন্থ আর ডিএফ এর লেন্থ কিন্তু ইকুয়াল কনসিডার করে নিলাম, ওকে, ইএফ এর লেন্থ কিন্তু আমার কনসিডার করে নিলাম। আর একটা কি করলাম না, এফ বিন্দুতে বসিয়ে আমি একটা লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করার পরে এবি যে দূরত্ব আর ডিই এর দূরত্ব কিন্তু আমি একে নিলাম, কেমন? এবার আমি কি দেখছি, দেখো এই কন্ডিশন আমার গিভেন কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন আমার গিভেন দেওয়া আছে, তাহলে বলো তো এসি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি তার হোল স্কোয়ার প্লাস বিসি তার হোল স্কোয়ার, এটা আমার দেওয়া আছে। বলো এ বি মানে আমি কি ধরেছি লেন্থ ডিই, তাহলে ডিই তার হোল স্কোয়ার, আর বিসি বলতে কি জানি ইএফ তার হোল স্কোয়ার, বুঝতে পারছো? তাহলে বলো এইটা স্কোয়ার মানে এটা স্কোয়ার, ডিএফ তার হোল স্কোয়ার, কারণ আমার জানা আছে এই কন্ডিশন তো আমার দেওয়াই আছে যে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার হবে। যদি এস, তাহলে কি পাচ্ছি আমি এসি ইজ ইকুয়াল টু ডিএফ,
তার মানে আমি এইটার সঙ্গে এইটা ইকুয়াল, এইটার সঙ্গে এইটা ইকুয়াল ধরেছিলাম, আর এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটার উপর লম্ব অঙ্কন করেছিলাম। আর কি হলো, তাহলে আরেকটা প্রমাণ কি করলাম, যে এসির সাথে আমার ডিএফটা সমান। তাহলে যদি এটার সাথে এটা সমান হয়ে যায়, তাহলে আমি কি বলতে চাইছি, যে বলতে চাইছি এটার সঙ্গে এটা সমান। তার মানে যে ট্রায়াঙ্গেল আমি পেলাম, দেখো এবিসি ট্রায়াঙ্গেলটা আমার সিমিলার টু ট্রায়াঙ্গেল হয়ে গেল ডিই এফ। তার মানে এই দুটো আমাদের কিন্তু সিমিলার হয়ে গেল। ঠিক আছে, যদি সিমিলার হয়ে যায় তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে ডিইএফটা কিন্তু আমাদের এক সমকোণ হয়ে গেল। এক সমকোণ মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কেমন? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার